আমি এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো এবং আমাদের ঘরোয়া পনির নিয়েছি। এই দেখুন আমরা পটলগুলোকে ছুলে নিচ্ছি। কি রান্না হচ্ছে? পটল। তো চলুন টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর আদাগুলোকে একটা পাত্রে নিয়ে সেটাতে খানিকটা জল দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমরা এগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমাদের পটলগুলো ছোলা হয়ে গেছে, তো আমরা এগুলোকে কেটে নিচ্ছি ছোট ছোট করে। এদিকে আমরা পটল আলু কাটা হয়ে গেছে, তো আমরা এদিকে পনিরগুলোকেও কেটে নিলাম। এই দেখুন, এইদিকে আমাদের টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এদের ড্রেসটা খুলে নেওয়া যাক। আমি নুনে চিনাবাদামগুলোকে রোস্ট করে নিয়েছি এবং টমেটো বিলেতে ওই যে ওগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম ওগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং তেলে আমি একটু হলুদ দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ওগুলোকে তুলে নিলাম। এবার পটলগুলোকেও সেভাবে ভেজে নিতে হবে। পটলগুলোকে আমরা তুলে নিচ্ছি। ভাজার পর যে তেলটা বাঁচলো ওটাতে আমরা পনিরটাকেও ভেজে তুলে নিলাম। এবার আমি ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, খানিকটা জিরে, এলাচ আর লং। তার মধ্যে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমরা এতে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো মিক্স মশলা। এটাকে দিয়ে আমরা এটাকে খানিকক্ষণ মিক্স করে নিচ্ছি। এবার আমরা এতে অ্যাড করব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। এবার আমাদের মশলাটা ভাজা হয়ে গেলে আমরা এতে ভাজা সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। পটলটা আলুটা প্রথমে অ্যাড করে মিক্স করে তারপর পনিরটা অ্যাড করে খানিকক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এমন পরিমাণে জল দিতে হবে যাতে সবজিটা মাখা মাখা হবে এবং আলু পটলগুলো সেদ্ধও হয়ে যাবে। তো এই দেখুন আমরা 15 মিনিট সেদ্ধ হতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আমাদের আলু পটলগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো খানিকক্ষণ নেড়ে চেড়ে নিই। আমরা আরও 5 মিনিটের জন্য সেদ্ধ হতে ঢাকা দিয়েছিলাম। এরপর আমরা উপর থেকে গরম মশলা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ঘি দিয়ে শেষ করব আমাদের রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।